আজকে ক্লাস শুরু করছি। কালকে করেছিলাম সেন্টেন্সের সাবজেক্ট আর প্রেডিকেট, এই চারখানা তোমাদেরকে টাস্ক দেওয়া ছিল, আমার সঙ্গে একটু মিলিয়ে নিও। সাবজেক্ট মানে যার সঙ্গে বলা হচ্ছে, 1 নম্বর সেন্টেন্সে রবি হচ্ছে সাবজেক্ট, ইজ প্লেইং ফুটবল হচ্ছে প্রেডিকেট। 2 নম্বর সেন্টেন্সে দে হচ্ছে সাবজেক্ট, আর গোয়িং টু স্কুল হচ্ছে প্রেডিকেট। 3 নম্বর বাক্যে বার্ডস হচ্ছে সাবজেক্ট, আর ফ্লাইং ইন দ্য স্কাই এটা হচ্ছে প্রেডিকেট। 4 নম্বর বাক্যে দে হচ্ছে সাবজেক্ট, আর সিঙ্গিং এ সং এটা হচ্ছে প্রেডিকেট। আশা করি সবাই ঠিক করবে, যেভাবে বোঝাচ্ছি মনে হয় না কারো কোনো অসুবিধা হবে। আমি একেবারে শুরু থেকে করছি তো, ঠিক আছে? তোমরা একটু মিলিয়ে দেখে নিও যে আমার সঙ্গে তোমাদেরগুলো মিলল কিনা। রবি, দে, বার্ডস, দে এর হচ্ছে সাবজেক্ট, বাকি বাক্যের যে অংশ সেটা হচ্ছে প্রেডিকেট। আজকে শুরু করছি সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়, পার্টস অফ স্পিচ। খুব ভালোভাবে সবাই বুঝবে, আশা করি কারো কোনো অসুবিধা হবে না। এসটা ধরো না, পার্ট মানে কি? অংশ। স্পিচ মানে কি? আমরা যে কথা বলি, কথাটাকে আলাদাভাবে বলছি বাক্য, অর্থাৎ বাক্যের অংশ। ঠিক আছে? পার্টস অফ স্পিচ অর্থাৎ অংশ কিসের? না বাক্যের। আমরা যেভাবে কথা বলি বা লিখি, আমরা কথা বলাই বলছি, আমরা যে কথা বলি সেগুলোর হচ্ছে পার্টস অফ স্পিচ। তার এক একটা হচ্ছে এক একটা অংশ, ঠিক আছে? এবারে জিনিসটা কি? আমরা একটা ছোট্ট কথা বলছি, অমল ইজ আ গুড বয়। ঠিক আছে? তাহলে অমল একটা জিনিস, ইজ একটা জিনিস, এ একটা জিনিস, গুড একটা জিনিস, বয় একটা জিনিস। আমার এখানে মোট একটা বাক্যের ভেতরে 1 2 3 4 5 5খানা শব্দ আছে। এগুলো হচ্ছে প্রত্যেকটাই কিন্তু এক একটা পার্টস অফ স্পিচ। বোঝা গেছে? এইবারে হচ্ছে পার্টস অফ স্পিচ কটি আছে? পার্টস অফ স্পিচ ভাগ করছি, নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, প্রিপোজিশন, কনজাংশন আর ইন্টারজেকশন। তাহলে পার্টস অফ স্পিচ কটি হলো মোট?
এক, দুই, তিন, চার, পাঁচ, ছয়, সাত। না, ভুল হয়েছে। ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন, মোট 8খানা। অর্থাৎ একটা বাক্যকে যদি আমরা ভাঙি তাহলে মোট এই 8খানা জিনিস পাবো। নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন। ঠিক আছে? প্রথম ভাগ কি? নাউন। আজকে আলোচনা হচ্ছে নাউন নিয়ে। প্রথম যেটি আছে নাউন। সোজা কথায় নাম, যে কোনো কিছুর নাম। তোমরা তোমাদের সামনে যা যা দেখছো সব হচ্ছে নাউন। ঘর, বাড়ি, রাস্তা, পুকুর, নদী, নালা, তোমার নিজের শরীরের হাত, পা, মুখ, সব হচ্ছে নাউন। তা নাউনকে কি বলা যায়? নেমিং ওয়ার্ড, অর্থাৎ যার দ্বারা কোনো নাম বোঝাবে। ঠিক আছে? এবারে বলছি উদাহরণ। ঠিক আছে? অমল ইজ এ গুড বয়। কি কি নাম আছে এর ভেতরে? তোমরা চেষ্টা করো, 1 মিনিট সময় দিচ্ছি। কোনটা কোনটা নাম? দুটো আছে, অমল, বয়। অমল কি? একটি নাম, বয় হচ্ছে ছেলে। ঠিক আছে? ইন্ডিয়া ইজ এ কান্ট্রি। সময় দিচ্ছে, একটু দেখো কোনগুলো নাউন। ইন্ডিয়া এটি দেশের নাম, কান্ট্রি হচ্ছে দেশ। বোঝা গেছে? যে কোনো নাম মানে হচ্ছে নাউন।
দুটো বাক্য লিখলাম। অমল ইজ ড্রয়িং এ পিকচার, রোজ ইজ আ বিউটিফুল ফ্লাওয়ার। এর ভেতর থেকে আমরা নাউন বার করব। প্রথমে হচ্ছে অমল নাম, নাউন। আর কি নাউন আছে? ছবি, পিকচার, এটা নাম, নাউন হলো। পরের বাক্যে রোজ ইজ আ বিউটিফুল ফ্লাওয়ার। রোজ নাম, নাউন, ফ্লাওয়ার ফুল, এটা হচ্ছে নাম। এইটি নাউন, এইটি নাউন, এইটি নাউন, এইটি নাউন। অর্থাৎ কোনো একটা যদি বাক্য দেওয়া হয় তোমাদেরকে বার করতে হবে তার ভেতরে নাউন কোনটা। ঠিক আছে? আজকে আমি কয়েকটা বাক্য দেবো, পরের দিন তোমরা ওই বাক্যগুলোর ভেতরে আমি যেভাবে লিখলাম অ্যারো দিয়ে তার তলায় নাউন লিখবে। ঠিক আছে? আমি কয়েকটা বাক্য দিচ্ছি। এক মোট 5টা বাক্য, 5টা বাক্যর ভেতরে কোনগুলো নাউন এগুলো তোমরা বার করবে। আশা করি সবাই বুঝতে পেরেছো নাউন কাকে বলে। এই বাক্যের ভেতরে যেগুলো নাউন সেগুলো দাগ দেবে। পরের দিন ক্লাসে আমি গিয়ে এটা আগে দেখবো নাউনগুলো ঠিক হলো কিনা, তারপরে অন্য জিনিস শুরু করব। একটু মন দিয়ে সবাই দেখো, খুব সহজে এগুলো বুঝতে পারবে, একেবারে জটিল নয়। নাউন মানেই নাম। ঠিক আছে?